ছেলেটির হাত হঠাৎ করেই মাছের পাখার মতন হয়ে যায় এবং তার পা মাছের লেজের মতন হয়ে যায়। ছেলেটা বুঝতে পারে না যে তার সঙ্গে কি হচ্ছে, আর তখনই সে একটা বড় জালে আটকে যায়। সে দেখতে পায় একজন জেলে তাকে নৌকার সঙ্গে বেঁধে রেখেছে। তখনই সে সমুদ্রের মধ্যে একটা জলপরি দেখতে পায়। আসলে এই জেলে ছেলেটাকে ব্যবহার করে ওই জলপরিটাকে ধরতে চায়। তখনই ছেলেটার সব থেকে ভালো বন্ধু ওই জায়গায় চলে আসে। সে দেখতে পায় জেলে মানে তার বাবা তার বন্ধুকে বেঁধে রেখেছে। এটা দেখে সে তার বন্ধুকে তাড়াতাড়ি মুক্ত করে দেয়। তখনই সে দেখে ওই জলপরি তার বাবার ফেলা জালে আটকে গেছে। এটা দেখে তার বন্ধু নদীতে নেমে পড়ে আর জাল কেটে জলপরির মাকে মুক্ত করে দেয়। কিন্তু জলপরি বেঁচে গেলেও তার বন্ধু পানিতেই আটকে যায়, কারণ সে শ্বাস নিতে পারছিল না। যখন জেলে দেখতে পায় তার ছেলে পানিতে ডুবে যাচ্ছে, তখন সেও পানিতে নেমে পড়ে। কিন্তু অনেক খোঁজার পরেও সে তার ছেলেকে খুঁজে পায় না। আর তখনই সেখানে জ্যাক চলে আসে এবং তার বন্ধুকে টেনে নদীর কিনারায় নিয়ে আসে। কিন্তু তখন সে দেখতে পায় তার বন্ধু আর শ্বাস নিচ্ছে না। কৃত্রিম শ্বাস দেওয়ার পরেও সে যখন দেখতে পায় এতে আর কোনো কাজ হচ্ছে না, তখন জ্যাক সবাইকে তার থেকে দূরে সরে যেতে বলে। আর তখনই সে তার হাতে বিদ্যুৎ উৎপন্ন করে ডিফিব্রিলেটরের মতন ব্যবহার করে। সৌভাগ্যবশত ওই বিদ্যুতের ঝটকার ফলে তার বন্ধু জ্ঞান ফিরে পায়। তখনই জেলে বুঝতে পারে তার ছেলে তার জীবনের অনেক বড় একটা জিনিস। তখনই তারা দেখতে পায় জলপরি পানির ভেতর থেকে তাদের দিকে তাকিয়ে আছে, যেন সে তার ছেলের জন্য অপেক্ষা করছে। জ্যাক বুঝতে পারে সে এই দুনিয়ার অংশ নয়। গল্পের শেষে জ্যাক নিজের টি শার্ট খুলে ফেলে এবং সে তার দত্তক নেওয়া মাকে বিদায় বলে এবং সেই দুনিয়ায় চলে যায় যে দুনিয়া থেকে সে এসেছিল, অর্থাৎ জলপরির দুনিয়া। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।